যেহেতু আমরা দুজনই তরুণ, সো আমাদের গায়ে অনেক খাটতে অসুবিধা হয় না। যে বাইফা ম্যাগাজিনও আসছে সামনে এবং আরো অনেক পরিকল্পনা আছে আমাদের। আসলে আমরা যদি আমাদের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে জানি তাহলে সবকিছুই করা সম্ভব। আর যেহেতু আমরা দুজনই তরুণ, সো আমাদের গায়ে অনেক খাটতে অসুবিধা হয় না। সো আমরা খুব দৌড়াদৌড়ি করে কাজ করি এবং আমাদের বাচ্চার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা দুইজনে এমনভাবে আমাদের শিডিউলগুলো করি যে কেউ না কেউ মানে ঘরে থাকবে। যদি ওর সকালে কাজ থাকে তাহলে আমি সকালের দিকে বের হই না, আর যদি আমার সকালে কাজ থাকে তাহলে ও সকালে বের হয় না। এভাবেই আসলে আমরা আমাদের ফ্যামিলিকে ম্যানেজ করছি। প্রথমত আমি বাইফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি। প্রথম থেকেই আমি তাদের সাথে ছিলাম, কিন্তু অফিসিয়ালি আমি এবার ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি অফিসিয়ালি। তো ভালো লাগছে, এত বড় একটা ইনস্টিটিউট, এবং আপনারা জেনেছেন যে বাইফা ম্যাগাজিনও আসছে সামনে এবং আরও অনেক পরিকল্পনা আছে আমাদের। তো এত বড় একটি দায়িত্ব ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমার মনে হয় যে আমার অনেক দায়িত্ব চলে এসেছে, যেগুলো আমাকে সামনের দিনে দায়িত্ব সহকারে কাজগুলো করব। এবং আজকে যেহেতু প্রেস কনফারেন্স ছিল, আজকের প্রোগ্রামটি আমি হোস্টিং করেছি। আপনারা জানেন আমরা বড়বার 3বার আমাদের এই প্রোগ্রামটা করেছি, এবার চতুর্থ আসর। তো এই আসরেও আমাদের নতুনত্ব থাকবে। প্রথমত হচ্ছে আমাদের পারফরমেন্সে নতুনত্ব থাকবে, অনেক নতুন মুখ যারা এর আগে বাইফায় পারফর্ম করেনি তারা পারফর্ম করবে। পাশাপাশি হচ্ছে আমাদের অ্যাওয়ার্ডের ক্যাটাগরিজ কিছু বাড়ছে। যেমন ভোটিং সিস্টেমে আমাদের গতবার একটা প্রবলেম হয়েছিল যে আমাদের ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছিল, আমাদের ওয়েবসাইট সেই ক্যাপাসিটিটা নিতে পারে না। এবার আমাদের ওয়েবসাইটটাকে অনেক বড় করে সাজানো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইবারের যে প্রোগ্রাম ডিজাইনটা গতবারের থেকে আরও বেশি আধুনিক, এবং এইবার আমরা এআই এর ব্যবহার করছি একটা বিশেষ সেগমেন্টে, এবং আমার মনে হয় এআই এর এই ব্যবহারটা দর্শক থেকে শুরু করে শিল্পীরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করবে। আরও কিছু অ্যানাউন্সমেন্ট আছে, সেগুলো আমরা একদম শিওর হয়ে বলবো না। যখন আমরা শিওর হব তখনই আমরা বলবো। তবে বাইফা প্রতিবারই যেমন চমক রাখে এবার ওই রকমই চমক থাকবে ইনশাল্লাহ।